দ্বারভাঙা। দ্বার এবং বঙ্গ মিলিয়ে দ্বারবঙ্গ থেকে আজকের অপভ্রংশ এই দ্বারভাঙা। এই শহরকে মিথিলাঞ্চলের হৃদয়ও বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওটি সেই ঐতিহাসিক শহরকে স্মরণ করেই। আমরা দ্বারভাঙা ভ্রমণের প্রথমেই দেখে নেব অহল্যা স্থান নামক এই ঐতিহাসিক স্থানটিকে। রামায়ণ মতে রাম ও লক্ষ্মণ ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করার জন্য বনে গিয়েছিলেন। পথে তারা একটি নির্জন স্থানে পৌঁছান, যার নাম গৌতম আশ্রম। রাম যখন স্থানটি সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন বিশ্বামিত্র গৌতম মহর্ষির স্ত্রী সতী অহল্যার গল্প বর্ণনা করেন। 7 ঋষির অন্যতম গৌতম ঋষি তার স্ত্রীর সাথে এখানেই তপস্যা করতেন। একদিন গৌতম ঋষির অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির ছদ্মবেশে এখানে এসেছিলেন। অহল্যা ব্যক্তির আসল পরিচয় না জেনে ইন্দ্রের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন। গৌতম মহর্ষি এই কথা জানতে পেরে তার স্ত্রীকে পাথরের মতো শুয়ে থাকার অভিশাপ দিয়েছিলেন। অহল্যা যখন অনেক কাকুতি মিনতি করলেন, তখন মহর্ষি বলেছিলেন, রাম যখন এই স্থানে আসবেন, তখন তুমি তোমার স্বাভাবিক স্বভাবে ফিরে আসবে। রামের তেজ স্থানটিকে আলোকিত করার সাথে সাথে অহল্যা নিজের দেহ নিয়ে দাঁড়িয়ে রামের কাছে প্রার্থনা করলেন। মহর্ষির স্ত্রী হওয়ায় রাম ও লক্ষ্মণ অহল্যাকে প্রণাম করেছিলেন। বর্তমানে এই স্থানে নির্মিত মন্দিরটি 1662 থেকে 1682 সালের মধ্যে মহারাজা ছত্র সিং এবং মহারাজা রুদ্র সিংয়ের শাসনামলে নির্মিত হয়েছিল। এটি ভারতের প্রথম রাম জানকী মন্দিরও। প্রতিদিন মন্দিরটি ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। গর্ভগৃহে রাম, সীতা ও লক্ষ্মণ বিরাজমান। রামনবমী এখানে মহা আড়ম্বরে পালিত হয়ে থাকে। এরপরেই আমরা দেখব কামেশ্বর সিং দ্বারভাঙা সংস্কৃত বিশ্ববিদ্যালয়কে। রাজা কামেশ্বর সিং তার পৈতৃক আনন্দবাগ প্রাসাদটি সংস্কৃত ভাষার প্রসারের জন্য বিহার সরকারকে বিশ্ববিদ্যালয় হিসেবে দান করেন। এটি একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় যা সংস্কৃত শিক্ষা প্রচার এবং প্রসারের জন্য সুবিখ্যাত। 1961 সালে পণ্ডিত উমেশ মিশ্র এর প্রথম উপাচার্য হন। ইতিহাস, পালি এবং প্রাকৃতের মতো আঞ্চলিক ভাষা সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রসিদ্ধ। লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এক অখ্যাত অথচ গুরুত্বপূর্ণ প্রাসাদ হলো এই নারগোনা প্রাসাদ। 1934 সালের ভয়াবহ ভূমিকম্পে এই শহরের বেশিরভাগ প্রাসাদ ক্ষতিগ্রস্ত হলে মহারাজা কামেশ্বর সিং প্রথম ভূমিকম্প প্রতিরোধী প্রাসাদ হিসাবে এটি তৈরি করেন। 1988 সালের ভয়াবহ ভূমিকম্পে
মতিমহল, আনন্দবাগ, রামবাগের মতো প্যালেস ক্ষতিগ্রস্ত হলেও এই প্রাসাদটি রক্ষা পায় তার অসাধারণ কারিগরির জন্যই, যা বহু আগে এক মহারাজার মস্তিষ্ক প্রসূত। 1972 সালে এই প্রাসাদ হস্তান্তর করা হয় বিহার সরকারকে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য। ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটি এই প্রাসাদেই তাদের বিশাল কর্মকাণ্ড সাধন করেন। এরপর দেখুন মনোকামনা মন্দির, যেখানে মন্দিরে সবাই ফুলমালা না নিয়ে পেন পেন্সিল খাতা নিয়ে যায় তার মনস্কামনা পূরণ করার জন্য। হনুমানজির এই মন্দির কখনো কাউকে খালি হাতে ফেরায় না, এটাই সবাই জানে। এবার পথ চলতে চলতে চলে আসুন রাজদারবাঙার মন্দির প্রাঙ্গণে। বিহারের দ্বারভাঙায় মা কালীর ধাম শ্যামাকালী মন্দিরটি একটি প্রাচীন শ্মশানঘাটে মহারাজা রামেশ্বর সিংয়ের চিতার উপর নির্মিত। মহারাজা রামেশ্বর সিং ছিলেন দ্বারভাঙা রাজপরিবারের অন্যতম সাধক রাজা। রাজার নামানুসারে এই মন্দিরটি রামেশ্বরী শ্যামামাই নামেও পরিচিত। মন্দিরটি 1933 সালে মহারাজা কামেশ্বর সিং প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশাল প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও কিছু মন্দির: মাধবেশ্বর শিব, অন্নপূর্ণা মন্দির, কামেশ্বরী কালী মন্দির, লক্ষ্মীশ্বরী তারা মন্দির, রুদ্রেশ্বরী কালী মন্দির। এই নিয়ে মোট 6টি মন্দির একটি বিশাল জলাশয়কে ঘিরে এই প্রাঙ্গণেই অবস্থিত। মায়ের মন্দিরের গর্ভগৃহে মহাকাল ও গণপতির ডান পাশে মা কালীর একটি বিশাল মূর্তি এবং বাম পাশে বটুক ভৈরব দেবের মূর্তি স্থাপিত। এই মন্দির বৈদিক ও তান্ত্রিক উভয় পদ্ধতিতেই মা কালীর পুজো করা হয়। প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে বিবাহ সম্পন্ন হয়। এখানে মনে করা হয় শ্যামামা সীতামায়ের রূপ। শ্যামামাই মন্দিরে একটি ঘণ্টাঘরও বিদ্যমান। এরপরেই চলে এলাম দ্বারভাঙার বিখ্যাত দুর্গটি দেখতে। দ্বারভাঙা দুর্গ ভারতের বিহারের দ্বারভাঙা শহরে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। এটি রামবাগ দুর্গ নামেও পরিচিত, কারণ এই দুর্গের ভেতরেই রামবাগ প্রাসাদও অবস্থিত। রামবাগ ক্যাম্পাসটি প্রাচীর দ্বারা বেষ্টিত এবং প্রায় 85 একর জুড়ে বিস্তৃত।
দ্বারভাঙা দুর্গ, যা রাজকিলা নামে পরিচিত, বিংশ শতাব্দীর গোড়ার দিকে দ্বারভাঙার মহারাজা স্যার কামেশ্বর সিং দ্বারা নির্মিত। এটি একসময় দ্বারভাঙার রাজ পরিবারের রাজকীয় আবাসস্থল ছিল। লাল ইটের এই দুর্গ প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এবং 500 মিটার পর্যন্ত প্রশস্ত। এরপরেই দেখে নেব রামবাগ প্যালেসটি। দুর্গের ভেতরেই রয়েছে কঙ্কালী মন্দির। এটি শক্তি সাধনার আরেকটি ক্ষেত্র। নবরাত্রিতে এখানে বিশেষ পুজোর ঐতিহ্য রয়েছে। মা কঙ্কালী মন্দিরটি 1922 সালে মহারাজা রামেশ্বর সিং প্রতিষ্ঠা করেছিলেন। 1934 সালের ভূমিকম্পের পর মহারাজা কামেশ্বর সিং কর্তৃক পুনর্নির্মিত হয়েছিল এই মন্দিরটি। বলা হয় যে মায়ের মূর্তিটি দিল্লির যমুনা নদী থেকে উদ্ধৃত হয়েছিল। নবরাত্রিতে এখানে বলিদানেরও ঐতিহ্য রয়েছে এবং দূর দূরান্ত থেকে এই মন্দিরে ওই সময় প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। এবার দেখে নেব দ্বারভাঙা রাজাদের তৈরি সবচেয়ে সুন্দর প্রাসাদটি। মহারাজা কামেশ্বর সিং তার ছোট ভাই রাজা বাহাদুর বিশ্বেশ্বর সিং এর জন্য 1934 সালে এই প্রাসাদটি নির্মাণ করেন। প্রায় 65 একর জমিতে 1966 সালের 12 জুলাই থেকে ডাক প্রশিক্ষণ কেন্দ্র এই প্রাসাদেই শুরু হয়। এটি ভারতের 6টি ডাক প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে একটি। এটি বেলা প্যালেস নামেও অধিক পরিচিত। এখানে প্রবেশের জন্য বিশেষ অনুমতির অবশ্যই প্রয়োজন। এবার দেখে নেওয়া যাক দ্বারভাঙার বিখ্যাত মিউজিয়ামটি। মহারাজা লক্ষীশ্বর সিং 1977 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন। এর খোলার এবং বন্ধের সময় যথাক্রমে 10টা এবং বিকেল 4:30। কোনো প্রবেশ মূল্য লাগে না। সোনা রূপার কিছু বিরল জিনিসপত্র, মহামূল্যবান কিছু পুঁথি, আঁকা ছবি এই মিউজিয়ামের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। হাতির দাঁতের তৈরি আসবাবপত্র, জাল, ফুল, পাতা, তাছাড়া বিভিন্ন রাজাদের সময় তৈরি অস্ত্রশস্ত্র এই মিউজিয়ামের মূল আকর্ষণ। মিউজিয়াম প্রাঙ্গণে উপস্থিত খোদাই করা মিথিলাঞ্চলের ইতিহাস, রাম সীতার জীবনী বেশ আকর্ষণীয় লাগবে। এখানে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই মিউজিয়াম দেখার পরেই আমাদের দ্বারভাঙা ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধু।